বলে জানায়াতুল্লাহ আব্বাসী রাজাকার, তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক। আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসীর মতন একজন ধান্দাবাজ পীর, সে নিশ্চিতভাবে রাজাকার। রাজাকারের বাচ্চা রাজাকার, রাজাকারের নাতি। সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল হয়। কুখ্যাত কাফের তো এই জন্য পাগল হয়ে গেছে। কারে রাজাকার বলবে আর খুঁজে পাচ্ছে না। ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল। এগুলো বিচারপতি না, বিচারপতি। একটি দেশের মধ্যে আমরা এখন বিভক্ত হয়ে যাচ্ছি। কেউ কাউকে রাজাকার বলতেছে, কেউ কাউকে মুক্তিযোদ্ধা বলছে। এসব হীনমন্যতার কারণে আমাদের বিভক্তি আরো বেড়ে যাবে। এই যে জাতিগত বিভক্তি, এটা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। যাকে তাকে রাজাকার। আপনারা দেখছেন, নেট তো এখন বন্ধ। এটিএন চ্যানেলে, এটিএনে টক শোতে বসছে। একদিকে এক বুদ্ধিজীবী আস্তিক, আরেকদিকে কুখ্যাত কাফের নাস্তিক। ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল। এগুলো বিচারপতি না, বিচারপতি। সে আমাকে বলে রাজাকার। আপনারা অনেকে দেখছেন, বলে জানায়াতুল্লাহ আব্বাসী রাজাকার, তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক। তার এক বুদ্ধিজীবী বলতেছে, ওনার জন্মই তো দেশ স্বাধীনের অনেক পরে, তিনি রাজাকার হয় কেমন? আব্বাসী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, হি ইজ এ স্কলার, অত্যন্ত জনপ্রিয় বক্তা, এবং একটা বিশেষ, যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয়, সেই স্কুলের উনি পীর, মাশায়েখ। এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সূরার কত নাম্বার আয়াত, কত নাম্বার পৃষ্ঠা? জি, কোরআনে আছে। তবে পীর শব্দটা নাই। পীর ফার্সি শব্দ, কোরআন আরবি। পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না। নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই, রোজা নামেও নাই, ফেরেশতা নামে নাই। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীর আছে সাদেকিন নামে। কি নামে? দুই, সূরা কাহাফ খুলে দেখুন, 15 পারা। সেখানে আল্লাহ পাক মুসা নবীকে পাঠাইলেন হযরত খিদিরের কাছে। কার কাছে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে এসেছে। এই সব বিষয়ে আলহামদুলিল্লাহ ইন্টারনেটে আমার আলোচনা আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক। প্রত্যেকটা বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা পাবেন আপনি ইন্টারনেটে। আলহামদুলিল্লাহ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা, আল্লাহর রহমত, কোরআনের বারকাত, এই প্রায় 21 বছরের দাওয়াত ও তাবলীগের কাজে কোরআন সুন্নাহর যত মৌলিক কথা আছে এই জাতির কাছে আমি তা তুলে ধরেছি আলহামদুলিল্লাহ। এবং সোশ্যাল মিডিয়াতে আর্কাইভে আমার আলোচনাগুলো পাবেন। পীরি মুরিদির উপরও দলিল ভিত্তিক কথা আমার আলোচনায় পাবেন।